200 টাকার নোট জাল। হ্যাঁ, এমনই ঘটনা এবার সামনে এলো, তাও আবার বীরভূমে। পুলিশ 57টি 200 টাকার জাল নোট উদ্ধার করেছে। শুধু উদ্ধার করা নয়, পাশাপাশি এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাকরতলা থানার পুলিশ 57টি 200 টাকার জাল নোট সহ গ্রেপ্তার করেছে তহিদুর রহমান নামে একজনকে। বীরভূমের কাকরতলা থানার অন্তর্গত কৈথি গ্রামের তহিদুর রহমানকে জাল নোট সহ গ্রেপ্তার করার পর দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, পুলিশের কাছে জাল নোটের বিষয়ে আগাম খবর ছিল এবং সেই মতো তারা তহিদুর রহমানকে সতীঘাট এলাকা থেকে আটক করার পর জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালাতেই 57টি 200 টাকার জাল নোট বেরিয়ে আসে। তহিদুর রহমানের বাড়ি যে এলাকায়, সেই জায়গা থেকে ঝাড়খণ্ড সামান্য কিছুটা দূরে। স্বাভাবিকভাবেই জাল নোটের এমন কারবারের সঙ্গে ঝাড়খণ্ডের কোনো যোগাযোগ রয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা। নাইট পেট্রোলিং যখন ডিউটি করে কাকরতলা থানার পুলিশ, তখন সেই এলাকায় পুলিশ ইনফরমেশন পেয়ে সতীঘাট, কাকরতলা থানার অন্তর্গত সতীঘাটের দিকে যায়। তখন পুলিশ আইডেন্টিফাই করেন তহিদুর রহমানকে, কৈথি নিবাসী তহিদুর রহমানকে। তাকে পুলিশ আটক করে এবং আটক করার পরে তাকে সার্চ করলে টোটাল 57 অর্থাৎ 57 পিস 200 টাকার জাল নোট তার কাছ থেকে উদ্ধার হয়। পুলিশ পরীক্ষা নিরীক্ষা করে সেই সময় আপাতত দৃষ্টিতে সাধারণ চোখে যেটুকু ধরে সেটা ফেক নোট বলে আইডেন্টিফাই করা হয় এবং সেক্ষেত্রে দেখা যায় যে উক্ত যিনি অভিযুক্ত আছেন তিনিও বলেন যে ফেক নোট বলে চিহ্নিত করেন অ্যাকিউজড। সেই অ্যাকিউজ যখন চিহ্নিত করেন যে ফেক নোট বলে, তখন তাকে অ্যারেস্ট করে এবং আজকে আদালতে তোলা হলে তার যে বেল পেয়ার, সেটা বেল পেয়ার রিজেক্ট করেন এবং লানেট কোর্ট তদন্তকারী অফিসারের আবেদন মোতাবেক তাকে 3 দিন পুলিশ হেফাজতের জন্য নির্দেশ দেন।